বোলিং এর দোষ নাকি আমাদের খারাপ ফিল্ডিং এর জন্য ওদের জয়টা ইজি হয়ে যায়, নাকি ম্যানেজমেন্টের দোষ? 359 টার্গেট কিন্তু কম না ভাই। সাউথ আফ্রিকা তাদের এটা ফার্স্ট হাইয়েস্ট রান চেজ করেছে দেশের বাইরে। কিং কোহলির সেঞ্চুরি, স্পেশালি ঋতুরাজের সেঞ্চুরি, এত সুন্দর পার্টনারশিপ, এত সুন্দর মুহূর্তের পরেও লাস্টে আমরা হেরে যাই। দিস ইজ রিয়েলি নট অ্যাকসেপ্টেবল ভাই স্যার। কারণ আমাদের ঘরের মাঠেই এত বড় টার্গেটটাও ডিফেন্ড করতে পারলাম না, তাহলে 2027 ওয়ার্ল্ড কাপে কি হবে, যেটা সাউথ আফ্রিকাতেই হবে? আমরা কেন হেরে গেলাম এটা নিয়ে লোকেরা কি বলছে? আমাদের খারাপ বোলিং, খারাপ ফিল্ডিং আর ভালো ক্যাপ্টেন্সি না করায়ও ম্যাচ হারার কারণ। ভাই সাহেব, তুমি KL রাহুলের ক্যাপ্টেন্সিকে দোষারোপ করতে পারবে না ভাই। কারণ দেখো, এখানে KL রাহুলের জায়গায় ধোনি থাকলেও সেই একই বলার কম্বিনেশনে বল করতে দিত। আসলে যদি বলাররাই ভালো কিছু ইফেক্ট না ডালতে পারে, তাহলে আর ক্যাপ্টেনের কি দোষ? KL রাহুলের মতো এত পারফেক্টলি এখন পর্যন্ত কেউ খেলতে পারেনি। KL রাহুল ওপেনার, মিডল অর্ডার, ফিনিশার, উইকেট কিপার, অ্যাজ এ ফিল্ডার, এমনকি ক্যাপ্টেন হয়েও মানে সব দিক থেকেই ভালো খেলতে পারে। এদিকে তো আমরা টস হেরে যাই বারবার, যেটা একটা ছোটখাটো কারণ বলতে পারো। এই দিয়ে লাগাতার আমরা ওডিআই ক্রিকেটে 20 বারের মতো টস হেরেছি। 41 ওভারে ব্যাট করতে নেমে 27 বল খেলেও কোনো বাউন্ডারি মারার চেষ্টা নেই। তারপর যেখানে ভারতের স্কোর 390 হওয়ার কথা, বাট সেটা হয় না। বোলিং থেকেও বাজে স্পেল, মিস ফিল্ডিং এর জন্য ইজি দুটো 4 হয়ে যায়। পরে জয়সওয়াল একটা কেস মিস করে, জাদেজা ভাই সাহেব মিস ফিল্ডিং করেছে। যে ভাই সাহেব বেস্ট ফিল্ডার ছিল ভাই, তার কাছ থেকে হঠাৎ মিস ফিল্ডিং হয়ে গেছে। নেক্সট কুলদীপ মিস করেছে, ওয়াশিংটনে একটা ক্যাচ আর রান আউট মিস করেছে। পরে প্রসিদ্ধ কৃষ্ণা বোলিং মিস। এখানে আরেকজনে বলে আকসার প্যাটেল ভালো খেলতে পারে বা সে অ্যাভেলেবল আছেন, বাট সে দলেই নেই। প্রসিদ্ধ কৃষ্ণাকে ওডিআইতে খেলানো একদমই ঠিক না। সে ইন্ডিয়ান কোনো টিমে জায়গা পাওয়ার যোগ্য না। টস হেরে যাওয়া, পুর ফিল্ডিং, ওয়াশিংটন টোটালি ফ্লপ যায় যে কোনো অবস্থাতেই। পরে এই ম্যাচ আমরা যদিও 400 রান করতে পারিনি, যেটা করা সম্ভব ছিল, বাট যেটুকু রানস হয়েছে আমাদের বটম থেকে ওরা টপ অর্ডারের সাথে সহযোগ করতে পারলো না। আসলে অনলি যে টপ অর্ডার থেকে রান করলে হবে তা না, নিচে থেকেও প্লেয়াররা রান ওঠাতে সহায় না করলে ম্যাচটা এরকম হতেই পারে। সাউথ আফ্রিকা দলকে দেখো, ওদের টপ অর্ডার, মিডল অর্ডার, এমনকি নিচে থেকেও কন্টিনিউ স্কোর করে যাচ্ছে। এই করবিন বোস যে ফার্স্ট ওডিআইতে সুন্দর খেলেছে 8 নম্বর পজিশন থেকে, এই ম্যাচেও সেই একই অবস্থা। ম্যাচ উইনিং এর দায়িত্ব যখন ঘাড়ে এসে যায়, তবু মানে হাল ছাড়েনি, যেমন করেই হোক শেষ করতে সক্ষম হয়। তো বস, আমাদের কি মনে হয়, মানে আসলে কি আমাদের বোলিং এর খেলাটা ঠিক হচ্ছে? এখানে একজনে বলে উইদাউট শামি আর সিরাজ আমাদের বোলিং লাইন আপ একদমই মিনিংলেস। রিয়েলি এই ম্যাচটা দেখে স্পেশালি ভারতের বোলিং থেকে মোহাম্মদ শামির কথা মনে পড়ছে, যে সে থাকলে হয়তো এমনটা হতো না।